নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেশি চিকেনের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা বাড়িতে সকলেই রেসিপিটি ভীষণই ভালো বানান। আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। এখানে 1 কিলো দেশি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেব, হাফ চামচ রসুন বাটা দেব, আর 1 চামচ লঙ্কা আর আদা বাটা দেব, 2 চামচ টক দই দেব, আর 2 চামচ সর্ষের তেল দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত চিকেনগুলোর মধ্যে মশলাগুলো ঢোকে। মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার দুটো কেটে রাখা আলু ভেজে নেব। এখানে আমি 2টো আলু দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, আর সামান্য একটু জয়িত্রী। এবার 3টে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। আমি 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। এবার পেঁয়াজের মধ্যে একটা কেটে রাখা টমেটো দেব, আর একটা কেটে রাখা ক্যাপসিকাম দেব। পেঁয়াজের সাথে টমেটো আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নেব। এখানেও আমি 2 মিনিট পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ভেজে নেব। 2 মিনিট পর হাফ চামচ রসুন বাটা দেব। রসুন বাটা দিয়েও ভালো করে নেড়ে দেব। আর ছোটো বাটির 1 বাটি একটা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব। আমি 3টে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ বাটাতে দিয়েছিলাম। এবার সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ জিরে গুঁড়ো দেব, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু ম্যারিনেটের সময় আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, তাই এখানে অল্প করে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে মিনিট 3 আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব যাতে চিকেনগুলো সমস্ত মশলার সাথে ভালো করে মেশে। এবার ভালো করে কষিয়ে নেব। আমি চিকেনগুলো 10 মিনিট কষিয়ে নেব। এবার 1 টেবিল চামচ লবণ দেব, আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব। আমি এখানে লবণটা পরে অ্যাড করেছি, কারণ আগে যদি আমি লবণ দিতাম তাহলে চিকেনের মধ্যে জল বেরিয়ে যেত, সেই জন্য আমি লবণ পরে অ্যাড করলাম। এবার ভালো করে নেড়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব
আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব। এখানে একটু বেশি করেই গরম জল দিতে হবে, কারণ দেশি চিকেন তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার ঢাকা বন্ধ করে 15 মিনিট চিকেনগুলো সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে এবার ঢাকাটা খুলবো। এর ভালো করে নেড়ে দেব। চিকেন আলু সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার রেডি হয়ে গেছে দেশি চিকেনের রেসিপিটি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার 10 মিনিট পর একটা বাটিতে ঢেলে নেব। এবার গরম গরম ভাতের সাথে এই দেশি চিকেন আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমার দেশি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে আপনারা লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।